জাতিসংঘের নিরাপত্তা পরিষদে ইরানকে কঠোর হুঁশিয়ারি, যুক্তরাষ্ট্রের পাল্টা জবাবের হুঁশিয়ারি দিলেন ইরানের প্রেসিডেন্ট। মধ্যপ্রাচ্যে ইরান ইসরায়েলের মধ্যকার উত্তেজনার মধ্যে বুধবার বৈঠকে বসে জাতিসংঘ নিরাপত্তা পরিষদ, যেখানে যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলকে লক্ষ্যবস্তু করার বিরুদ্ধে ইরানকে হুঁশিয়ারি দিয়েছেন জাতিসংঘে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত লিন্ডা থমাস। গাজা যুদ্ধ শুরুর পর ৭ অক্টোবর থেকে ইসরায়েলি হামলায় হামাস, হিজবুল্লাহ এবং ইরানের শীর্ষ কমান্ডারদের মৃত্যুর ঘটনা ঘটেছে। সাম্প্রতিক সময় হিজবুল্লাহ প্রধান হাসান নাসরুল্লাহকেও বোমা হামলা চালিয়ে হত্যা করে ইসরায়েল। এর জেরে গত মঙ্গলবার ইসরায়েলে প্রতিশোধমূলক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইরান। বুধবার মধ্যপ্রাচ্যে বৃহত্তম যুদ্ধের আশঙ্কা থেকে ১৫ সদস্যের নিরাপত্তা পরিষদের বৈঠক অনুষ্ঠিত হয়। ওই বৈঠকে সাফাই গেয়ে মার্কিন দূত বলেছেন, মার্কিন যুক্তরাষ্ট্রের দায় নেই, সব সহিংসতার জন্য দায়ী ইরান। জাতিসংঘে মার্কিন রাষ্ট্রদূত লিন্ডা থমাস বলেছেন, আমাদের পদক্ষেপগুলো প্রতিরক্ষামূলক ছিল। ইরানি সরকারকে তার কর্মের জন্য দায়ী করা হবে। আমরা ইরান বা তার মিত্রদের মার্কিন যুক্তরাষ্ট্রের দিকে নিশানা বা ইসরায়েলের বিরুদ্ধে আরও পদক্ষেপ নেওয়ার বিরুদ্ধে কঠোরভাবে সতর্ক করছি। লিন্ডা থমাস এর ভাষ্য, মধ্যপ্রাচ্য পরিস্থিতির জন্য ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড জড়িত। পরিষদের উচিত ইরানের ক্ষেপণাস্ত্র হামলার নিন্দা করা এবং তাদের কর্মকাণ্ডের জন্য জবাবদিহিতার মুখোমুখি করা। মার্কিন রাষ্ট্রদূত আর বলেছেন, আমাদের একটি যৌথ দায়িত্ব রয়েছে নিরাপত্তা পরিষদের সদস্য হিসেবে সন্ত্রাসবাদকে সমর্থন করার জন্য এবং পরিষদের অনেক রেজুলেশন লঙ্ঘনের জন্য IRGCর উপর জাতিসংঘের নিষেধাজ্ঞা আরোপ করা উচিত। গাজা যুদ্ধকে কেন্দ্র করে লেবানন সীমান্তে বিক্ষিপ্ত সংঘর্ষের পর হিজবুল্লাহর সঙ্গে যুদ্ধে জড়িয়ে পড়ে ইসরায়েল। বিমান হামলার পর নৌ এবং স্থল অভিযান শুরু করেছে। এরই মধ্যে ইসরায়েলের দাবি, হিজবুল্লাহর হামলায় সীমান্ত এলাকার বাস্তুচ্যুত বাসিন্দাদের নিরাপদে ফিরিয়ে আনার উদ্দেশ্যেই তারা এই আক্রমণ শুরু করেছে। এদিকে ইসরায়েলের ভূখণ্ডে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলার মধ্যে কাতার সফরে গেলেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। গাজা ইস্যুতে যুদ্ধবিরতিতে পৌঁছাতে মধ্যস্থতাকারী ভূমিকা পালন করছে কাতার। এছাড়া হামাসের সঙ্গে সুসম্পর্ক রয়েছে দেশটির। এবার কাতারের সঙ্গে দ্বিপাক্ষিক আলোচনা ও শীর্ষ সম্মেলনে অংশ নিতে 2 দিনের সফরে দোহায় পৌঁছেছেন ইরানের প্রেসিডেন্ট। বুধবার 2 অক্টোবর শুরু হওয়া এই সফরের মধ্যপ্রাচ্যের দেশগুলোর সমর্থন নিয়ে ইসরায়েলের বিরুদ্ধে জনমত জোরদার করতে চান ইরানের প্রেসিডেন্ট। মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনা ও আঞ্চলিক নিরাপত্তা নিয়ে কাতারে একটি পেজেশকিয়ানের প্রথম সফর। কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানির সাথে দোহায় এক সংবাদ সম্মেলনে ইরানের প্রেসিডেন্ট পেজেশকিয়ান বলেছেন, ইসরায়েল যদি ইরানের বিরুদ্ধে এককভাবে কাজ করতে থাকে তবে ইরান তেল আবিবকে আরো কঠোরভাবে জবাব দেবে। যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়নের উদ্দেশ্যে পেজেশকিয়ান বলেছেন, ইরানকে অস্থিতিশীল না করতে ইসরায়েলকে বারণ করুন, কারণ এর মারাত্মক পরিণতি হতে পারে। এর আগে কাতার সফরে যাত্রার আগে পেজেশকিয়ান বলেন, আমরাও শান্তি ও নিরাপত্তা চাই। ইসরায়েল তেহরানে হানিয়াকে হত্যা করেছে। ইউরোপ ও যুক্তরাষ্ট্র বলছে, যদি আমরা ব্যবস্থা না নেই তবে 1 সপ্তাহের মধ্যে গাজায় শান্তি ফিরে আসবে। আমরা তাদের আশ্বাসে অপেক্ষা করছি, কিন্তু তারা হত্যাকাণ্ড বাড়িয়েই চলছে। কাতারের আমিরের সঙ্গে বৈঠক ছাড়াও এশিয়া কোঅপারেশন ডায়ালগে শীর্ষ সম্মেলনে অংশ নেবেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান।